আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি শেফ ফেরদৌস হোসাইন। আজকে আরো একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। মোগলাই ডিম দিয়ে কিভাবে মোগলাই তৈরি করতে হয় আপনারা খুব সুস্বাদু করে মজাদার করে দেখে নিন। প্রিয় বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখুন। প্রথমে আমি তেল দিয়ে দিব। এখানে 100 গ্রাম পরিমাণ তেল দিয়েছি। এখানে আপনারা আর চাইলে আরো একটু কম দিতে পারেন, 70 থেকে 80 গ্রাম তেল দিয়ে দিবেন। এখানে দিয়ে দিব লবণ পরিমাণ মতো। আমি এখানে 500 গ্রাম ময়দা নিব। 500 গ্রাম দিয়েছি পানি, 500 গ্রাম ময়দায় 250 গ্রাম পানি দিয়েছি। আপনারা মাপিয়ে 500 গ্রাম ময়দা আর 250 গ্রাম পানি মাপিয়ে দিবেন, তাহলে মোগলাই খামিরটা খুব সুন্দর হবে। দেখুন পানি একটু কম হয়েছে, আর একটু দিয়ে দিলাম। আমার এখানে ময়দা একটু বেশি হয়েছে, আপনারা মাপিয়ে দিবেন বন্ধুরা। আমি এখানে মাপি নেই, এই জন্য আপনারা মাপিয়ে দিয়ে দিবেন। যারা ছোট্ট একটা ভিডিও চেয়েছেন, মোগলাই বাসা বাড়িতে তৈরি করে খেতে চান, তাদের জন্য এই ভিডিওটা পারফেক্ট। আর যারা শিখতে চান তাদের জন্য এই ভিডিওটা পারফেক্ট। আমরা খাবো এখানে 3টা মোগলাই তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে মোগলাই বিক্রি হয় না বন্ধুরা, অনেকজনে চেয়েছেন তাই দিয়ে দিলাম। এখানে রেখে দেব 15 মিনিট। খামিরটা এভাবে রেখে দেব 15 মিনিট। প্রিয় বন্ধুরা, মশলা দেখিয়ে দিলাম। পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, চাট মশলা। এখন ধনিয়া পাতা সুন্দর করে কেটে নিব। ভালো করে আপনারা ধুয়ে তারপরে নেবেন ধনিয়া পাতা। আপনারা চাইলে যে কোনো ধনিয়া পাতা দিতে পারেন। দেখুন এরকম সুন্দর করে কেটে নিব, যেন এরকম চিকন চিকন হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আপনারা খেয়াল করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ধনিয়া পাতা কাটা শেষ। এখন আমি এটা বাটিতে উঠায় নিব। পেঁয়াজ যে যেরকম ঝাল খেতে চান ওরকম দিয়ে দিবেন। মরিচটা এরকম সুন্দর করে কেটে নিব, চিকন চিকন করে। খেয়াল করে দেখুন, তাহলে আপনারা এরকম সুস্বাদু মোগলাই আপনারা বানানো খুব সহজে শিখতে পারবেন। দেখিয়ে দিলাম, এরকম সুন্দর করে চিকন করে কেটে নিয়েছি। এখন এটা উঠায় নিব বাটিতে। এখন পেঁয়াজ কেটে নিব সুন্দর করে। পেঁয়াজ পেঁয়াজটা এভাবে সুন্দর করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আপনারা এইভাবে সুন্দর করে পেঁয়াজটা এরকম চিকন করে কেটে নেবেন। আপনারা আমি যেভাবে কাটিয়ে দেখাইতেছি আপনারা এইভাবেই কাটিয়ে নেবেন সুন্দর করে। এরকম চিকন চিকন করে কেটে নেবেন। প্রিয় বন্ধুরা, এই চ্যানেলটি আপনার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিন। আপনাদের লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাদেরকে উৎসাহিত করবে। দেখুন এরকম সুন্দর করে সবগুলা কেটে নিয়েছি। এখন এরকম ভাবে উঠায় নিব। চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলা আপনারা যে কোনো মুদির দোকানের শপিংয়ে পেয়ে যাবেন, না পারলে আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা চাট মশলা নিজেরাই এটা বানাই। এটা বানানোর আরেকটি আপনারা ভিডিও যদি চান তাহলে দিয়ে দেব। চাট মশলা কিভাবে তৈরি করতে হয় দেখুন, এরকম সুন্দর করে সবগুলো একসাথে মিক্স করে মিলিয়ে নিব। এরকম সুন্দর করে মিলিয়ে নিতেছি। এরকম ভালো করে এরকম মিলিয়ে নিব সুন্দর করে। দেখুন মিলানো শেষ। এখন ডিম ভাঙিয়ে নিব। এরকম সুন্দর করে ডিম ভাঙিয়ে নিব। আমি টেনে দেই নেই যেন আপনাদের কোনো অসুবিধা না হয়, এই জন্য
আমি সুন্দর করে ভিডিওটা দেখিয়ে দিয়েছি। এখানে 6টা ডিম দিয়ে আমি 3টা মোগলাই আপনাদেরকে বানিয়ে দেখাই দেব। একটা মোগলাইতে 2টা ডিম দিয়ে দেব, পরিমাণ মতো বিট লবণ। এরকম ভালো করে মিক্স করে নিব। ডিমটা প্রথমে এরকম সুন্দর করে ভাঙিয়ে নিব। যারা জানেন তারাও দেখুন, তাহলে আরো অভিজ্ঞতা হবে। আমি যেগুলা পেঁয়াজ কেটে রেখেছি এগুলা দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে প্রায় 150 থেকে 200 গ্রাম পেঁয়াজ দিয়েছি। এখানে পেঁয়াজটা পরিমাণ একটু বাড়াই দিয়েছি। ধনিয়া পাতা আপনারা কাঁচামরিচ আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। খামিরটা এরকম 15 মিনিট পরে খামিরটা এরকম দেখুন এরকম গোল করে নিব, যেন আমার মোগলাইটা বানাইতে খুব সহজ হয়। খামিরটা একবারে নরমও থাকে না, একবারে পাতলাও থাকে না, আপনারা মিডিয়াম ভাবে খামিরটা করে নেবেন। আমি যেভাবে দেখে আছি এরকম তেল দিয়ে তারপরে দেখুন বেলুন লাগবে না, আপনাদের বেলুনের ঝামেলা নাই। এটা সুন্দর করে একটি ভিডিও দিয়ে দিলাম, আপনাদের ভালো লাগবে আশা করি। এরকম হাত দিয়ে পাতলা করে নিব। এখন ভালো করে এরকম করে নেব, পাতলা করে পিটায় নিব। এরকম সুন্দর করে এরকম পিটায় নিব। দেখুন ওখানে ছিঁড়ে গিয়েছে, ওখানে জোড়া লাগাই দিব। ওটাতে আমি ওইখান থেকে নিয়ে টান দিয়ে আমি সুন্দর করে আটকায় দিয়েছি। এবার মোগলাই একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, অনেক টেস্ট, অনেক স্বাদ। এরকম হালকা তেলে আপনাদেরকে ভাজিয়ে দেখাই দিলাম, আপনারা হালকা তেলে ভাজিয়ে নেবেন। ডুবা তেলে অনেক তেল লাগে, তাই অনেক সময় অত তেল নষ্ট হয়ে যায়। আপনারা অল্প তেল দিয়ে কিভাবে তৈরি করতে পারবেন, বাসা বাড়ি, হোটেল, রেস্টুরেন্ট, আপনারা যে কোনো জায়গায় আপনারা এইভাবেই বানিয়ে আপনারা শিখতেও পারবেন, খেতেও পারবেন। দোনো ভিডিওটা একসাথে দিয়েছি যেন আপনারা সব ভালোভাবে শিখতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা কিরকম হলো। এরকম হাত দিয়ে আপনারা এরকম করে দিবেন। সবগুলা দিয়েছি, এখানে 3টা মোগলাই। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এতদিন আমাকে সাপোর্ট দিয়ে রেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন দেখবেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিন। দেখুন এরকম উল্টায় নিলাম আমি, যেন পুড়ে না যায় দিকে খেয়াল রাখবেন। নিচে যেন তাওয়ার হিটটা মিডিয়াম দিবেন বন্ধুরা, যেহেতু আমি ডুবা তেলে না মিডিয়াম তেলে ভাজিয়ে দেখাইতেছি, যেন আপনারা ফ্রাই প্যানে একটা একটা করে আপনারা তৈরি করে খেতে পারেন। এরকম সুন্দর করে ভাজিয়ে নিব। প্রিয় বন্ধুরা, ভিডিওটা বড় হলেও আপনাদের একেবারে পারফেক্ট ভাবে শিক্ষণীয়, আপনারা এইভাবে আপনারা শিখতে পারবেন।
দেখুন অনেক সুন্দর কালার চলে আসছে। আবার উল্টায় নিয়েছি। দেখুন অনেক সুন্দর কালার চলে আসছে বন্ধুরা। আমার হয়ে গিয়েছে। এরকম কালার হলে খেয়াল রাখবো ভিতরে হয়েছে কিনা, শিক দিয়া গুতা দিয়ে আপনারা দেখে নেবেন ভিতরে সিদ্ধ হয়েছে কিনা ডিম। সবগুলো একসাথে এভাবে উঠায় নিতেছি, এখন কাটিয়ে আপনাদেরকে দেখাই দিব। আমরা নিজেরা খাবো, তাই এই জন্য হ্যান্ড গ্লোভ লাগাই নেই। আপনারা যারা বিক্রি করবেন তারা হ্যান্ড গ্লোভ ব্যবহার করবেন। দেখুন প্লেটে উঠে দেখাই দিলাম। প্রিয় বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত। আর আপনারা কিরকম ধরনের ভিডিও চান আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।